হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। সেটা বানাতে কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা বলি, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাই চলুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাতে কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি, তার সাথে আমি 4টে আলুকে ডুবো ডুবো করে কেটে একসাথে ধুয়ে রেখেছি। তা চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি। এবার এই মাছের মাথাটা 4 খাদি করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে আমি কড়াতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেবো। দেখুন মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার ফুলের মতো। ওই তেলের মধ্যে এবার আমি দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভালো করে একটু ভেজে নেব। দেখুন আমি লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা বাঁধাকপি আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব বাঁধাকপিটা। দেখুন বাঁধাকপিটা আমার অনেকটা ভাপিয়ে কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টে অল্প করে দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে আমি একসাথে ভেজে নেব। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটা দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে জল দেবো। দেখুন আমি মশলাগুলোকে ভালো করে একটু কষেও নিয়েছি। এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো ভেজে রাখা, দিয়ে মাছের মাথাগুলো একটু বেশি ভাঙবো না, অর্ধেকটা করে ভেঙে এবার একসাথে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা শুকনো করে নেব। দেখুন আমার জলটা শুকনো হয়েছে এবং বাঁধাকপি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তাই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।